নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি ইয়াম্মি চিকেন ললিপপের রেসিপি। চিকেন ললিপপ সকলেরই ভীষণ পছন্দের একটি স্ন্যাক্স। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে বানাতে হয় চিকেন ললিপপ। এর জন্য আমি এখানে 400 গ্রাম চিকেন উইংস নিয়েছি। চিকেন উইংস থেকে কীভাবে ললিপপের পিস বানাতে হয় সেটা আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো নুন, 1 টেবিল স্পুন মতো সয়া সস, আদা রসুন বাটা 1 টেবিল চামচ এবং 1 টিস্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো। এবার চিকেনের সঙ্গে এই সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে ভিনিগার দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টা মতো ম্যারিনেট হওয়ার জন্য। এক ঘন্টা পর আমাদের চিকেন এখন খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। চিকেন পিসেসগুলো একটা আলাদা পাত্রে তুলে রাখতে হবে। এবার এই সেম বাটিটাতেই 4 টেবিল স্পুন মতো ময়দা দেব, সাথে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার, নুন দেব 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, মিশিয়ে নেব একটু। আদা রসুন বাটা দেব 1/2 টিস্পুন মতো এবং পরিমাণ মতো জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। যতটা জল লাগবে ততটা দেবেন, একটা সেমি থিক ব্যাটার হবে। দেখুন আমাদের ব্যাটার এখানে রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে চিকেন পিসেসগুলো ডুবিয়ে আমাদেরকে ডিপ ফ্রাই করতে হবে রিফাইন্ড অয়েলে। এখানে আমি রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, 1 কাপ মতো অয়েল নিয়েছি এখানে। এর মধ্যে ললিপপগুলো ফ্রাই করে নিতে হবে। সবসময় লো মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করবেন, কারণ যদি গ্যাসের ফ্লেম হাই থাকে তাহলে ওপর থেকে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। একদম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এটা ফ্রাই করে নিতে হবে। দেখুন এটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। একদম একই রকম ভাবে বাকি চিকেন ললিপপসগুলো আমরা ফ্রাই করে নেব। আবারও বলে দিচ্ছি, গ্যাসের ফ্লেম কিন্তু অলওয়েজ লো মিডিয়াম থাকবে। ফ্রাই করে এগুলোকেও তুলে নেব। এখানে আমাদের সমস্ত ললিপপগুলোই ফ্রাই করা হয়ে গেল। এবার একটা অন্য প্যানে ওই তেলই 1 টিস্পুন মতো দিতে হবে এবং তার মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন মতো রসুন কুচি। হালকা ভাজা ভাজা করে নেব রসুনটাকে। এবার এর মধ্যে দেব 1 টেবিল স্পুন মতো পেঁয়াজ কুচি। আমি এখানে সাদা পেঁয়াজটা ইউজ করেছি। সাথেই দেব 1 টেবিল স্পুন মতো স্প্রিং অনিয়ন কুচি। এবার এই সমস্ত জিনিসটাকে একসঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। কাশ্মীরি রেড চিলি পাউডার দেব 1 টিস্পুন মতো, এটা কালারের জন্য ইউজ করছি, খুব সুন্দর একটা কালার আসে এতে। আর নুন দেব 1 পিঞ্চ মতো। মিশিয়ে নেব। টমেটো সস দেব 1 টেবিল স্পুন মতো, সাথেই শেজওয়ান সস দিচ্ছি 1 টেবিল স্পুন মতো। এই টমেটো সস এবং শেজওয়ান সসের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে অ্যাড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি এই রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব। সয়া সস দিচ্ছি 1 টেবিল স্পুন মতো। আবারও মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এবং তারপর এতে 3 টেবিল স্পুন মতো জল দিয়ে দেব। ফুটতে শুরু করলে এর মধ্যে চিকেন ললিপপের পিসগুলো দিয়ে দিতে হবে। টস করে খুব ভালোভাবে সসের সঙ্গে এগুলোকে মিশিয়ে নেব এবং একদম ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমরা কুক করে নেব। দেখুন এটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব।
তারপর ললিপপের যে বোনগুলো আছে ওগুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে মুড়ে দেব। এতে দেখতে একদম দোকানের মতো লাগবে, টেস্ট তো অতি অবশ্যই দোকানের থেকেও বেটার হয় এটা, আর খুব হেলদিও হয় যেহেতু বাড়িতে বানানো। সার্ভিং প্লেটে দিয়ে দেব, একদম গরম গরম সার্ভ করবেন এগুলোকে। বাকি ললিপপগুলো আমরা এইভাবেই বানিয়ে নেব। তাহলে দেখে নিলেন কত সহজে বাড়িতেই বানানো যায় ইয়ামি আর টেস্টি চিকেন ললিপপস। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এবং রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবেন আর বন্ধুদের সাথে এটা শেয়ার করে নেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।